হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আপনাদের ভালোবাসায় এবং আশীর্বাদে আমরা সকলে ভালো আছি। আপনারা ভালো আছেন তো? সপ্তাহ আগেই মা বাবা কলকাতা থেকে এসছে। এক সপ্তাহ পেরিয়ে গিয়ে আজকে পড়লো শনিবার। আমরা যাচ্ছি বান্দিপুর ফরেস্ট ঘুরতে। চলুন আপনাদেরও নিয়ে যাই। সকাল তখন 10:10 বাজে। আমরা একটা ব্যাগ গুছিয়ে নিয়ে ওয়েট করছিলাম যে উৎসব গাড়িটা নিয়ে এলে আমরা রওনা দেব। কোথাও বেড়াতে যাওয়ার থাকলে আমরা একটা এজেন্সি থেকে এই হিউন্ডাইয়ের কিয়া গাড়িটা ভাড়া করে নিই, আর সেটাতে চড়েই এদিক ওদিক বেড়াতে যাই। ব্যাঙ্গালোরে থাকার এই একটা আমাদের সুবিধে হয়েছে। ব্যাঙ্গালোরে এরম অনেক এজেন্সি আছে যারা এই ব্যাঙ্গালোর থেকে টুকটাক এদিক ওদিক বেড়াতে যাওয়ার জন্য গাড়ি ভাড়া দেয়। আমরা যেহেতু এই বছরের ফেব্রুয়ারি মাসেই ব্যাঙ্গালোর এসছি, ওই জন্য এখনও আমাদের কাছে গাড়ি নেই। তাই টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য আমরা এজেন্সি থেকেই গাড়ি ভাড়া করে নিই। বলুন তো দেখি এই রাস্তাটা আপনারা চিনতে পারছেন কি না? একদম ঠিক ধরেছেন, এই রাস্তাটাই মাইসোর যাওয়ার রাস্তা। মাইসোরে ঢুকলেই কদম্বা ভেজ বলে এই দর্শনীটাতে আমাদের তো খাওয়া মাস্ট। যখনই ব্যাঙ্গালোর থেকে উটি গেছি বা কুর্গ গেছি, তখন মাইসোরে হল্ট করে কদম্বা ভেজ রেস্টুরেন্টটাতে ব্রেকফাস্ট করা আমাদের মাস্ট। এই দর্শনীটা যেমনি হাইজিনিক, তেমনি এর খাবারের স্বাদও অসাধারণ। এখানে ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা দিলাম বান্দিপুরের উদ্দেশ্যে। মাইসোর ক্রস করার সময় যখনই রামনগরে পড়ি, তখনই এই টিলাগুলোকে দেখতে অসাধারণ লাগে। এই জায়গাটাতে অনেকবারই আসা হলো, কিন্তু যতবার দেখি ততবার যেন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। এই পাথরটাকে দেখলেই মনে হয় যেন পাহাড়ের ওপর সিংহ বসে আছে। ওই জন্য আপনাদের জন্য ক্যামেরা বন্দি করলাম। আমাদের প্রত্যেকটা জার্নি এত মেমোরেবল আর এত ভালো হয়ে ওঠে শুধু উৎসবের জন্য। তাই ওকে তো ক্যামেরাবন্দি করতেই হয়। ব্যাঙ্গালোর থেকে বান্দিপুরের ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 217 কিলোমিটার, আর যেতে লাগে ওই ধরুন 4 থেকে 4.5 ঘন্টা। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম আমরা আমাদের রিসর্টে। এই রিসর্টটার নাম কামাত ফ্যামিলি রিসর্ট। এটি বান্দিপুর ফরেস্ট থেকে ওই 8 ঘন্টা মতন দূরে। রিসর্টটা ছিল খুবই সুন্দর, আর রিসর্টের সামনেই ছিল ছোট্ট টিলা মতন। সন্ধেবেলা আর ভোরবেলা অসম্ভব ভালো লাগতো এখানে। চলুন আপনাদের রিসর্টটা ঘুরিয়ে দেখাই। রিসেপশন এরিয়া থেকে একটু এগিয়ে গিয়েই এই প্যাসেজওয়েটা, আর এখানে সবকটা ঘর, আর মাঝখানে এত বড় একটা লন, আর ওইদিকে একটা সুইমিং পুলও আছে। ডাইনিং এরিয়াতে লাগোয়া একটা বাচ্চাদের খেলার জায়গাও আছে। প্রত্যেকটা রুমের সাথে লাগোয়া একটা বারান্দা, আর তার সাথে একটা বসার চেয়ার দিয়ে দিয়েছে। সকাল আর বিকেলগুলো এখানে বসে বসেই সময় কেটে যায়। রুমটাও ছিল খুবই স্পেশিয়াস, তাই আপনাদের জন্য একটা রুম ট্যুরও দিয়ে দিলাম।
রাত্রির বেলা সকল গেস্টদের জন্য রিসর্ট থেকে বনফায়ারেরও আয়োজন করেছিল। আমি, মা, বাবা আর উৎসব আমরা 4 জন মিলে খুব এনজয় করেছিলাম ইভিনিংটা। বাড়ির লোকেদের থেকে দূরে থাকাতে এইসব মোমেন্টসগুলোই খুব স্পেশাল হয়ে দাঁড়ায়। সন্ধে নামতেই একটু ঠান্ডা পড়ে গেছিল, তাই আমরা সবাই মিলে একটু চা, কফি আর বনফায়ারের মজা নিতে নিতে ইভিনিংটা খুব এনজয় করলাম। রাত্রিরে ওই 10টা নাগাদ আমরা ডিনার করতে চলে গেছিলাম, কারণ পরের দিন ভোর ভোর উঠে আমাদের সাফারির জন্য রওনা দিতে হবে। ডিনার হয়ে যাওয়ার পর যখন রুমে যাচ্ছি তখন দেখি এখনও গেস্টরা এত এনজয় করছে এই রিসর্টটাতে যে আর বলার না। দেখে মনে হচ্ছিল যে তখন সবে সন্ধে নেমেছে। সকালবেলাটা এখানে কি সুন্দর লাগছে দেখুন, মনে হচ্ছিল যেন এখানেই থেকে যাই। এমন সুন্দর জায়গা ভাবতে পারিনি, নট ফার অ্যাওয়ে ফ্রম ব্যাঙ্গালোর, বাট দেন মোরলেস উইদিন দ্য রেঞ্জ ব্যাঙ্গালোর থেকে এই যে একটা সুন্দর রিসোর্ট আছে এখানে, আর রিসোর্টটা এত অপূর্ব লেগেছিল অ্যাট দ্য টাইম অফ আওয়ার এন্ট্রি, প্লাস ইন দ্য ইভিনিং with bonfire in the till late night, and also the room, everything is speak and span. Amra enjoyed, we have enjoyed a lot, and especially when my daughter and my son-in-law are both along with my wife are there. Amra, we have enjoyed a huge, there is no doubt about it. Plus আজকে তো আবার আমাদের আরেকটা এনজয়মেন্ট আছে, জঙ্গল সাফারি, সেটা কত যে আনন্দ হবে তা আমি ভাবতে পারছি না। দ্য হোটেল ইটসেলফ ইজ ভেরি গুড, নো ডাউট। থ্যাংক ইউ। রিসর্ট থেকে আমরা রওনা দিলাম এখন বান্দিপুর চেকপোস্টের দিকে। আমাদের রিসর্ট থেকে প্রায় 30 মিনিটের রাস্তা। পার্কিং এরিয়ায় গাড়িটা পার্ক করে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, কারণ আমরা নিয়েছিলাম সকালের সাফারিটা, তাই 8:30টার আগে জিপসি আমাদের ছাড়তো না। আমরা সাফারির জন্য ক্যান্টার বুক করেছিলাম, সেটার চার্জ অ্যাপ্রক্সিমেটলি 5,000 টাকা। আমরা যে রিসর্টে ছিলাম সেখান থেকেই এই ক্যান্টারটার খোঁজ পেয়েছিলাম। সাফারি শুরু হতে আমাদের হাতে একটু টাইম ছিল, ওই জন্য আমরা আশেপাশের দোকানগুলো একটু ঘুরে ফিরে দেখলাম কি বাড়ির জন্য কিছু সোভেনিয়ার্স নিয়ে যাওয়া যায় কিনা। অনেক ধরনের টি শার্টস, ক্যাপস, জ্যাকেটস, তারপর মাগ, ব্যাগ, কাঠের জিনিস, এই রকম অনেক জিনিসই এই দোকানগুলোতে পাওয়া যাচ্ছিল। আমাদের হাতে একটু টাইম থাকায় প্রত্যেকটা দোকান আমরা একটু ঘুরে ফিরে দেখলাম। এখানে দামটা একটু বেশি ছিল বলে বাড়ির জন্য টুকটাক জিনিস কিনলাম, আর নিজের জন্য এই ক্যাপটা। আমরা এই ক্যান্টারটাতে করেই সাফারি করতে গেছিলাম জঙ্গলের ভেতর। এই ক্যান্টারটাতে আমরা 4 জন ছিলাম, মানে আমি, উৎসব, মা, বাবা আর 3টে ইয়াং মেয়ে ছিল, যারা হয়তো কলেজে পড়ে বা তারা বন্ধু এবং বেড়াতে এসছে। জঙ্গলের ভেতর ঢুকতে না ঢুকতেই জঙ্গলের বাসিন্দাদের সাথে আমাদের দেখা হয়ে গেল। सफारी जोन, ओनली सफारी जोन 82 स्क्वायर किलोमीटर। सफारी जोन में 10 to 12 टाइगर्स है ना,
Here, Bandipur second place, sir. Tiger Reserve. is there any chance that we can see one tiger? Open forest, natural habitat, sir. But try to my best. Put dung beetles. ಇದು ಊರಲ್ಲೆಲ್ಲ ಸಿಗುತ್ತಲ್ಲ ಅದಲ್ಲ, ಇದು ಬೇರೆ. ಇದು ಬರೀ ಸೌತ್ ಏಷ್ಯಾದಲ್ಲಿ ಮತ್ತೆ ಬಂಡೀಪುರದಲ್ಲಿ ಎಲ್ಲಿ ಸಫಾರಿ ಇರುತ್ತೆ ಅಲ್ಲಿ ಮಾತ್ರ ಸಿಗೋದು. ಇದು ಹಾವೆಲ್ಲ ಬೇಟೆ ಆಡಲ್ಲ, ಅಲ್ಲಿ ಬೇರೆ ಅಂತ ಅಂದ್ರೆ ಇದು ತೊಪ್ಪೆ ಹುಳು ಇರುತ್ತಲ್ಲ ಡಂಗ್ ಬೀಟಲ್ಸ್ಗಳು, ಅದು ಆ ಥರದ್ದು ಮಾತ್ರ ಬೇಟೆ ಆಡೋದು. ಹೌದು, ಮತ್ತೆ ಅದು ಕಲರ್ಸ್ ಚೇಂಜ್ ಇರುತ್ತೆ. ಇದು ಟೈಪ್ ಆಫ್ ಮುಂಗುಸ್ ಸರ್ ಬಂಡೀಪುರ್. ರೆಡ್ಡಿ ಮುಂಗುಸ್, ಕಾಮನ್ ಗ್ರೇ ಮುಂಗುಸ್, ಸ್ಟ್ರೈಟ್ ನೆಕ್ಡ್ ಬ್ರೌನ್ ಮುಂಗುಸ್. Female no that. African elephant, male, female both are. Is migrating animal. Evergreen forest. That side moving. Hey baby elephant. Small lizard. Samba sees the tree, है ना? Very small lizard. Okay. Only number Female have task. Female have task. Stop. Spotted deer. Third one barking deer, fourth one mouse deer. Mouse deer only night time activities. যদিও বাঘের দর্শন আমরা পাইনি, কিন্তু আমাদের বান্দিপুরের সাফারিটা খুব এনজয়েবল ছিল। সাফারি হয়ে যাওয়ার পর আমরা আবার ব্যাক করলাম আমাদের রিসর্টটাতে। জিপিএসের ডিরেকশন ফলো করতে করতে আমরা গ্রামের রাস্তার মধ্যে দিয়ে রিসর্টে পৌঁছালাম। রিসর্টে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা এই একদিনের সুন্দর ট্রিপটাকে ভালো ভালো মেমোরিজ নিয়ে এন্ড করলাম। একদিনের এই বান্দিপুরের ট্রিপটা আমাদের জন্য ওয়াজ লাইক আ ব্রেথ অফ ফ্রেশ এয়ার। ব্যাঙ্গালোরের ওই মোনোটোনাস লাইফ থেকে এই ব্রেকটা নেওয়া সত্যিই খুব আমাদের জন্য জরুরি ছিল। এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন। এই ব্লগটা আপনাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মতন আসি, টাটা।